কাঁচা ও হলুদ একটা হলুদ দেখা যাচ্ছে। এখানে আছে সামুদ্রিক চাপা শুটকির ভর্তা, লাল মরিচ দিয়ে করেছি। ডিম ভুনা রান্না করা হয়ে গেছে। তবে এই কয়েকটা আম আমি অনেক কষ্ট করে বাজার থেকে নিয়ে, মোট কথা যারা ঝাল খেতে পারে তাদের কাছে নাগামরিচটা খুবই প্রিয়। হচ্ছে আমি যখন কোরাল মাছের শুটকি কিনতে চেয়েছিলাম এবং হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কাঁচা আমের জন্য বাজারে চলে আসলাম। কাঁচা আম আছে, কাঁচামরিচ দাও তো 20 টাকা। বোম্বাই মরিচ আছে চাচা? কি করবো, দিতে চাইতেছে না, দুইটা দিতে চায় না, ওই জন্য 4টা নিতেছি। এখন আমের জন্য যেতে হবে একদম নতুন রেল লাইন, যার কারণে এটা পার হতে এত বেশি কষ্ট হয়ে যায়, অনেকটা উঁচু। এইগুলো কি টক আম নাকি জানি না তো। এই দোকানের মালিক কই? ডাল দিয়ে খাওয়ার জন্য আম নিতে আসছি। এখন এগুলো কি কাঁচা আম? মালিক নাই। তুমি মালিক? এগুলো কি টক হবে? মিষ্টি আমরুপালি। আমি ডাল দিয়ে খাওয়ার জন্য নিতে চাইতেছিলাম। ডাল দিয়ে তৈরি না, কাঁচাটা লই যাবো তাহলে। আপনি কাঁচা কোথায়? কাঁচা দিয়ে আসি, দিতে পারবা? টক দেখে। হ্যাঁ, কাঁচাটি দাও। অনেক নিব আপনারে। আমার তো 500 টাকা 1 কেজির মতো দাও, কারণ এত নিব না তো দরকার তো। কাঁচা বাদ দি। এই দাঁড়া, ভাঙতি আছে শোনো, এই ভাঙতি আছে। আচ্ছা দাও, ভালো আম দেখে দাও, একদম কাঁচা। নতুন দোকান দিছো না? দেখি নাই যে আগে তোমাকে। আলু পেঁয়াজ সব কাঁচা। ও হলুদ, একটা হলুদ দেখা যাচ্ছে। বাসা বাড়িতে যে কী পরিমাণের কাজ থাকে সেটা আমরা যারা গৃহিণীরা আছি তারা তো সবাই জানি। মোটামুটি প্রচুর কাজ থাকে। আর আমরা যদি একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই তখন দেখা যায় যে সারা দিনই কাজ করতে হয়। চলে আসলাম রান্নাঘরে। আর প্রতিদিনের মতো আজকে মাছের ঝোল করব না, আজকে ডাল ভুনা, ডিম ভুনা, মাছ ভাজা আর একটা ভর্তা বানাবো। তো এই খাবারগুলো আমাদের পরিবারের সবাই খুবই পছন্দ করে, কিন্তু সবসময় রান্না করা হয় না এইসব খাবার। সবার প্রথমে আমি ভর্তাটা রেডি করব, কারণ যেই কাজটা আমার কাছে অনেক বেশি কঠিন লাগে গাইস, সেই কাজটা আমি সবার প্রথমে করার চেষ্টা করি। কারণ মাথায় কঠিন কাজের প্রেশার নিয়ে কোনো কাজই আসলে ভালো হয় না। সেজন্য যে কাজটা আমার কাছে অনেক বেশি কঠিন লাগে সেটা সবার আগে করার চেষ্টা করি। তারপর যখন কঠিন কাজটা করা হয়ে যায় তখন এত শান্তি লাগে, তখন মনে হয় যে অনেক কাজ হালকা হয়ে গেছে এরকম লাগে। লবণ দিয়ে সামুদ্রিক চাপাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। এই সামুদ্রিক চাপা শুটকিগুলো কিন্তু আমি 2ভাবে ভর্তা করে খেয়েছি। তবে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তেল দিয়ে ভেজে যে ভর্তাটা করেছি সেটা। এই শুটকিগুলো তেল দিয়ে ভেজে ভর্তা করলে অনেক বেশি মজা হয়। রসুন আর শুকনো মরিচগুলোকে কিন্তু আমি তেল ছাড়াই ভেজেছি, কারণ সব উপকরণ যদি তেল দিয়ে ভাজা থাকে তাহলে আমার কাছে কেমন যেন একটা লাগে।
মানে ভর্তার স্বাদটা তখন আর খুঁজে পাই না, তখন কেমন যেন তেল দিয়ে ভাজা ভাজা একটা ভাজার মতন ভর্তা হয়ে যায়। ভর্তায় কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তার স্বাদ একটু বেড়ে যায়, খেতে অনেক ভালো লাগে। আর সেজন্যই আমি সবসময় ভর্তায় কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি। আজ থেকে প্রায় 3 বছর আগে কক্সবাজার থেকে যখন শুটকি কিনছিলাম, তখন শুটকির দোকানদার আমাকে একটা কথাই বলেছে, আপনি যদি শুটকি রান্না করতে না জানেন তাহলে যে কোনো শুটকি আপনি কিনেন না কেন, কোনো লাভ হবে না। এই কথাটা বলার রিজন হচ্ছে, আমি যখন কোরাল মাছের শুটকি কিনতে চেয়েছিলাম এবং এটা কিভাবে রান্না করতে হয় সেটা জানতে চেয়েছিলাম, তখনই সে এই কথাটা বলেছে। এবং সে এটাও বলেছে যারা শুটকি রান্না করতে জানে তারা সব ধরনের শুটকি রান্না করতে পারে। ভর্তা বানানো শেষ, এখন আমি ডাল ভুনা করব। আর এই ডাল কিন্তু একদম ভুনা হবে না, একটু ঝোল ঝোল টাইপের থাকবে। সাথে আমের টকটা তো অবশ্যই দিব, টক ডাল আমার খুব পছন্দের। এখন আমি ডালের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, আর এই ডালটা অবশ্যই আমি বাগার দিব। কাঁচা আমের সিজন কিন্তু প্রায় শেষ, এখন সব আমই মোটামুটি পেকে যাচ্ছে। তবে এই কয়েকটা আম আমি অনেক কষ্ট করে বাজার থেকে নিয়ে আসছি, একদম বেছে বেছে। আর এগুলো নাকি আমরুপালি। তো আমরুপালি আম কাঁচা অবস্থায় কতটুকু টক হবে সেটা এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। এই যে দেখেন একদম পেকে গেছে সবগুলোই। এই আমগুলো পাকলে কিন্তু অনেক মিষ্টি হয়ে যাবে। বাজারে কিন্তু সবসময় নাগামরিচ পাওয়া যায় না, তবে আজকে পেয়ে যাব, এটা সত্যি আমার জন্য একটা ভাগ্যের ব্যাপার। তো ডাল দিয়ে এই নাগামরিচ ভীষণ ভালো লাগে, আর শাক দিয়েও কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে আমি ডাল দিয়ে রান্না করব। আর যেহেতু মাছ ভাজা করব, মাছ ভাজা দিয়েও কিন্তু নাগামরিচ খেতে ভীষণ ভালো লাগে। মোট কথা যারা ঝাল খেতে পারে তাদের কাছে নাগামরিচটা খুবই প্রিয়। এই 2টা নাগামরিচ আমি ডালের মধ্যে দিয়ে দিব। আর আপনারা তো জানেন বাজারে কিছু কিছু নাগামরিচ আছে যেগুলোর একেবারেই কোনো ঝাল নাই। তো এগুলো আমার মনে হচ্ছে ওরকম টাইপেরই, একদম কচি কচি টাইপের লাগছে আমার কাছে। এগুলো খুব বেশি একটা ঝাল হবে না, শুধুমাত্র ফ্লেভারের জন্য মাঝখান দিয়ে একটু ফালি করে দিয়েছি। এক চামচ রসুন বাটা, আর এখন দিব 1 চামচের মতো আদা বাটা। ডিমে আমি মনে করি যত কম মশলা দিয়ে রান্না করা যায় ততই ভালো লাগে খেতে এটা। আমার ডিম রান্না প্রায় হয়ে গেছে, একদম শুকনো শুকনো করেই রান্না করেছি। এই তো ডিম ভুনা রান্না করা হয়ে গেছে। আমি সবসময় মাছ ভাজাতে পেঁয়াজ বাটাটা অবশ্যই দেই। পেঁয়াজ বাটা দিলে মাছ ভাজার স্বাদটা অনেক ভালো আসে। সাথে একটু আদা রসুন বাটাও কিন্তু দিয়েছি। 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এখানে যদি একটু টমেটোর পেস্ট দেওয়া যেত তাহলে আরও বেশি ভালো লাগতো।
মাছের এই পিসটা আমি আলাদা করে ফ্রিজে রেখে দেবো, আপনাদের ভাইয়া যখন আসবে অফিস থেকে তখন ভেজে দেব। মাছ ভাজা যদি গরম গরম খাওয়া না যায় তাহলে ভালো লাগে না। চুলার আঁচটা কিন্তু আমি একদম লো করে রেখে একদম আস্তে আস্তে অল্প জাল দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজেছি। এই যে ভাজা হয়ে গেছে আমার মাছ। তো এই তো আমার দুপুরে রান্না একদম কমপ্লিট। আম দিয়ে টক ডাল রান্না করেছি, সাথে নাগামরিচ দিয়ে, আর ডিম ভুনা করেছি। আর এখানে আছে সামুদ্রিক চাপা শুটকির ভর্তা, লাল মরিচ দিয়ে করেছি, আর সরপুঁটি মাছের ভাজা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।